আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের আলাদা মিছিল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 100 নেতাকর্মী গ্রেফতার। চীনেও প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। রাজধানীর মালিবাগ বাসাবো মাদারটেকে উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতি, যানজটে অতিষ্ঠ মানুষ, ভুক্তভোগী খোদ সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। সিটি কর্পোরেশন বলে যে তাদের ফান্ডের সমস্যা রয়েছে, যেহেতু তারা হঠাৎ করে দায়িত্ব পেয়েছে, যে গতিতে এই কাজটি চললে আর দ্রুত আমরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতাম, সেই হিসাবে এই গতি নেই। রাতে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল, ইনজুরি কাটিয়ে পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমার, স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার অপেক্ষা। বাংলাদেশে আমেরিকার 250তম বার্ষিকী উদযাপনে উচ্ছ্বসিত রাষ্ট্রদূত, যমুনা টিভিতে এসে বিশ্বকাপে সমর্থন চাইলেন তাদের দলের পক্ষে। কিছু মানুষের জন্য ভালো উদ্যোগ নষ্ট হওয়ায় হতাশ শিক্ষামন্ত্রী। চট্টগ্রামে উচ্চ মাধ্যমিকের কেন্দ্র পরিদর্শনে গিয়ে বললেন, শিক্ষা ব্যবস্থাকে এক ছাতার নিচে আনা জরুরি। আপনাদের কমন সাবজেক্টগুলো যদি সকলের কমন সাবজেক্ট হয়ে থাকে, তাহলে কমনলি সেন্টার ডিস্ট্রিবিউশন হবে। নো মোর মাদ্রাসা, স্কুল মাদ্রাসা, অল দ্য সেম। 5 দশক ধরে ইরানের বাজেয়াপ্ত $12 বিলিয়ন অবমুক্তের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তেহরান ওয়াশিংটন কারিগরি প্রতিনিধিদের আলোচনার পর সিদ্ধান্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির কর্মীরা। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধানমন্ডি 32-এ বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখে দেওয়ার ঘোষণায় বিএনপি নেতাকর্মীদের এই মিছিল বিক্ষোভ। রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল, তারা চুরি করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? গুলিস্তানে আওয়ামী লীগ অফিসের সামনে মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সেখানে দিনভর সতর্ক অবস্থায় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যান চলাচল সীমিত রাখা সহ সন্দেহভাজনদের তল্লাশিও চলে। ধানমন্ডি 32-এ বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেন তারা। একটি দল পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ তুলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে জামাত ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। যেই ধানমন্ডি স্বৈরাচার হাসিনার খুনের আতুরঘর হিসেবে পরিচিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 6 জেলায় মোতায়েনের পর চলছে সেনাবাহিনীর টহল কার্যক্রম। কয়েক জেলায় অভিযান চালিয়ে 89 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সহ 6 জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। সড়ক মহাসড়কে চলছে টহল কার্যক্রম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতেই অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানো সরকারের লক্ষ্য। তিনি জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিনে কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঘর থেকে বেরোনোই যেন অভিশাপ রাজধানীর বাসাবো, মাদারটেক, সিপাহীবাগ কিংবা মালিবাগ রেল ক্রসিংয়ে আশপাশের বাসিন্দাদের। পথে ঘাটের উন্নয়ন ও সংস্কার কাজ ঝুলে আছে দীর্ঘদিন, ফলে যানজটই এখানকার নিত্যসঙ্গী। অনেক পথচারীর আক্ষেপ, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত টনক নড়বে না কর্তৃপক্ষের। সহকর্মী তানভীর মৌসুমের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম ও পার্থ রায়। এবড়ো থেবড়ো, উঁচু নিচু রাস্তা, কোথাও ইটের চাদোয়া, কোথাও আবার ইটই নেই। সামান্য বৃষ্টিতে পানি জমে একাকার অবস্থা, যানবাহন চলাচলেও ভোগান্তির অন্ত নেই। দুর্ভোগের এখানেই শেষ নয়। নিয়মিত বিরতিতে আসতে থাকা সাময়িক অসুবিধা এবার যেন স্থায়ীভাবেই গেড়ে বসেছে জনবহুল ব্যস্ত এ সড়কে। বাসাবো, গোরান, মাদারটেক অঞ্চলের মানুষ রাস্তার বেহাল দশাকে যেন নিজেদের অমোঘ নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। মন্ত্রী মহোদয় বলছে যে রাস্তাটা অতি শিগগিরই আমাদের করে দিবে, এখনো কোনো নেই, গাড়ি ঘোড়া আসতে অনেক প্রবলেম হয়। 15-16 বছর যাবত আমরা ভাঙা দেখছি, কোনোদিনই এটা পূর্ণাঙ্গ মেরামতের চেষ্টা করা হয়নি। রাস্তা কাটাতে মনে করেন আপনার ঝাঁকানিতে অনেক সমস্যা হয়। ভাবলাম নতুন সরকার আসছে, আস্তে আস্তে কিছু পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তনই হইতেছে না। আর এই রাস্তা ঠিক হয় আবার ভাঙে, ঠিক হয় আবার ভাঙে। এবার বিশ্বকাপের মঞ্চ মাতানোর অপেক্ষায় নেইমার। কার্লো অ্যাঞ্চেলোত্তির অধীনে প্রথমবার পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন ব্রাজিল সুপারস্টার। সতীর্থ মার্তিনেল্লি বললেন, চোট কাটিয়ে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত নেইমার। সব ঠিক থাকলে স্কটল্যান্ড ম্যাচ দিয়ে 3 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র। 250 বছর পূর্তিতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ফুটবলে এই দেশের মানুষের সমর্থনও কামনা করে দেশটি। যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে একথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের 250তম বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন রেখেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, যার মাধ্যমে এদেশের মানুষের সঙ্গে তার দেশের সম্পর্কের ভিত আরও জোরালো হবে। দেশের শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা দরকার। অভিন্ন প্রশ্নে সারা দেশে পরীক্ষা নেয়া তারই প্রথম ধাপ। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এই অঞ্চলের মাদ্রাসা কারিগরি বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান, এসব জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পার্বত্য জেলা পরিষদ সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগ দেয়। এছাড়া কোনো উচ্চ মাধ্যমিক স্কুল বা কলেজ যদি সরাসরি জেলা পরিষদের বিশেষ অনুদানে বা নিজস্ব ব্যবস্থাপনায় চলে, তবে তার নিয়োগও পার্বত্য জেলা পরিষদ দিয়ে থাকে। 1,36,000 এটি নানা জটিলতা তৈরি করছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তারা এক দেশের ভিতরে আরেক দেশ, আমি এখানে শিক্ষক নিয়োগ দিতে পারি না, আমি ওখানে আমার কোনো জুরিডিকশন নাই, তাহলে উনার জুরিডিকশন হেলাল সাহেব, আমি সেই আলোচনাগুলো করছিলাম। কারণ আমার ভাবনা, হেলাল সাহেবের ভাবনা, আমাদের বাংলাদেশ একটি বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে আরেকটি বাংলাদেশ না। এবং শিক্ষায় যদি আমি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা নেই, তাহলেই সকলেই আমরা একত্রিত হব।